Rodis. Lodis. Rodis. Lodis. Rodis. Lodis. Rodis. Lodis. It's her choice. So hey guys, this is Joydeep and welcome back to my YouTube channel. So आज के टॉपिकটা रोस्टिंग নেই obviously. So আজকের টপিকের যে মেইন হাইলাইট সেটা হচ্ছে রোডিস। ইউথের ফেভারিট, সবার ফেভারিট রোডিস। কোথায় রোডিস? রোডিস হচ্ছে একটা ভাটের শো, ঠিক আছে? সিম্পলি ভাটের শো। কেন তোমরা দেখতে পাবে ভিডিওতে। সো দেখো, মজা নাও আর কি বল। ভাই রোডিসকে রোস্ট করবি তুই? আই মিন লাইক তুই তো রোডিসের ডায়ার ফ্যান ছিলিস, ইভেন আছিস আমি ঠিক জানি না। সো তুই কেন হঠাৎ রোডিসকে রোস্ট করতে আছিস? এভরি ইয়ার যখনই রোডিসের অডিশন হয় আমাকে সবাই বলে অডিশনে পার্টিসিপেট করতে, অডিশনে যেতে, অ্যান্ড তাদের মধ্যে তুইও আছিস। সো তুই যেখানে নিজে আমাকে বলিস যে এভরি ইয়ার রোডিসে যেতে, পার্টিসিপেট করতে, অডিশন দিতে, সেখানে তুই আজকে নিজে বলছিস যে রোডিস রোস্ট করা নিয়ে। আই মিন লাইক সিরিয়াসলি what is the point यार? Like, seriously, what is the point? হ্যাঁ, আমি মানছি যে আমার রোডিস একটা টাইমে খুব ফেভারিট ছিল, ডাইহার্ট ফ্যান টাইপের ছিলাম। তো বাট একটা টাইমে কি হয়, একটা টাইমে সবাই বুঝতে পারে, একটা রিয়েলাইজেশন আসে, ঠিক আছে? তো আমার সেই রিয়েলাইজেশনটা এসছে, আমি বুঝতে পেরেছি রোডিস হচ্ছে কতটা জঘন্য শো। মানে ইউথদের ইন্সপায়ার তো কিছুই করে না, যাও ইন্সপায়ার করে একদম সেটা জলে ডুবিয়ে দিচ্ছে। মানে রোডিস হচ্ছে এক নম্বর হচ্ছে বাজে শো, যদি কেউ কিছু বলতে পারে সেটা হচ্ছে রোডিস, ঠিক আছে? ফুললি স্ক্রিপ্টেড, মানে কি শেখানো হয় ওখানে, যে ইউথ সব থেকে বেশি ইউথরা রোডিসটা দেখে যে কিছু শিখবে, মনে হয় না কিছু শেখা যায় বলে। ওখানে প্রত্যেকটা ইউথ, যারা ইউথ জেনারেশন যারা দেখছে তাদেরকে বিগড়ে দেওয়া হচ্ছে, সিম্পলি বিগড়ে দিচ্ছে সবাইকে। চারজন জাজ বসে আছে, সবাই নিজেকে একদম ভগবান তুল্য মনে করে। তাদের মধ্যে রণবিজয় একজন আছে যে হচ্ছে চারজনের তুলনায় একটু হলেও আমার মনে হয় বেটার, কিন্তু যেই চারজন বসে আছে তারা নিজেদের একদম ভগবান মনে করে, তারা যেন তারাই ভগবান, তারাই সব কিছু। দেখো ক্লিপগুলো দেখো, বুঝতে পারবে সব করার পিছন তোমাদেরও মারতে ইচ্ছা করবে। দেখো, जब मुझे पता चला था शी चीटिंग ऑन मी और साथ में 5 और बॉयफ्रेंड्स थे उसके, आई फाउंड आउट, सबको एक साथ खड़ा किया लाइन में और लड़की को लेके आया। इट वॉज अ इम्पल्सिव डिसीजन, मैं और भी कुछ कर सकता था पर मैंने फिर उसको चाटा लगा दिया। एक नहीं 5 लड़कों के साथ गई थी। सुन मेरी बात, इट्स हर चॉइस। ऑफ कोर्स या nobody gives you the right, nobody gives you the right to slap a girl. wow. Now basically what is roadies? I actually really want to know what is roadies, because ওখানে ছেলে মেয়ে সবাইকে ইকুয়ালি টাস্ক দেওয়া হয়, সবাই ইকুয়াল টাস্ক পারফর্ম করে, কিন্তু একটা ছেলে যখন ভুল করে একটা মেয়েকে মেরে দেয়, কেন? তার রিজন কি? তার 5 জনের সাথে অলরেডি অ্যাফেয়ার চলছিল, সে একটু মানে একটু এক্সপেকটেশন থাকে। আর এক্সপেকটেশন থাকবে না, এটা হয় নাকি? এটা কি রিলেশনশিপে একটা গার্লফ্রেন্ড থেকে কিছু এক্সপেক্ট করবে না? আর সে গার্লফ্রেন্ড তার পিছনে সে এত কিছু করে যাবে, তার এগেনস্টে একটা চর ভুল করে মেরে দিয়েছে, তাতে এদের এত প্রবলেম জেগে উঠেছে। ইটস হার চয়েস। सुन मेरी बात, it's her choice. सुन मेरी बात. It's her choice. সেম জিনিস, পুরো সেম জিনিস। একটা মেয়ে যখন একটা ছেলেকে মেরেছে তখন এদের মুখের হাসি দেখো, জাস্ট তোমরা হাসিটা দেখো। जितने भी आपके एक्स बॉयफ्रेंड्स हैं उनको आपको पीटना पड़ा या मारना पड़ा? चारों को, एक भी नहीं 4। सर 4 नहीं है, बहुत है। 4 वो है जिनको मैंने मारा है। तो किसने कुछ कहा था? हाँ, कुछ ना मतलब होता है कि रिलेशनशिप में आप कुछ भी कर देते हो और कुछ भी बोल दोगे। कैसा लगा मारने के बाद? मजा आया था? সো বেসিক্যালি এটা মেয়েটি সেম কাজ করলো, তখন কিন্তু কিছু হলো না। তখন ওরা এত এদের সবার মুখে হাসি, ইভেন প্রিন্সও হাসছে, বলছে নোবেলটা অর্ডার দিয়ে দিয়েছি, নোবেলটা আসছে, মানে ডেলিভারি বয় এখন মানে দিয়ে যাবে নোবেলটা। মানে এত স্ক্রিপ্টেড গেম, মানে শো, রিয়েলিটি শো কি করে হতে পারে? মানে একটাও ইউথকে দেখা উচিত না। মানে যারা হচ্ছে বলে যায় ওয়ান টু ইয়ার রোডিসের জন্য পাগল হয়ে যাচ্ছি, তাদেরকে আমি সাজেস্ট করছি, আমি জানি আমি কেউ নয়, বাট আমি তাও সাজেস্ট করছি, তোমাদের বেটারমেন্টের জন্য সাজেস্ট করছি, দেখো না, জঘন্য শো এটা। ফুললি স্ক্রিপ্টেড, মানে 1%ও অরিজিনাল কন্টেন্ট নয়, ফুললি স্ক্রিপ্টেড। टपा मालूम ना? বেসিক্যালি নিহাদ উপিয়াকে তো বাদ দেওয়া গেল, আরেকজন আছে নিখিল চিনাপ্পা। কে সে ভাই? কে সে? হু ইজ হি? হু দ্য হেল ইজ হি?
আনপপুলার অ্যাক্টার বা কি ও আমি নিজেও জানি না ভাই ও কী করতে যে ওকে রোডিজে নিয়েছে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না বেসিক্যালি। তো ওকে যে নিয়েছে কিছু পারছে না, মানে ওখান থেকে ইউথরা বেসিক্যালি রোডিজে কি শিখবে, ভালো ভালো স্ল্যাং নিতে শিখবে ইংলিশে, এটা ভালো পয়েন্ট, একদম ভালো পয়েন্ট এটা। You said मैं उससे प्यार करता था और मैं सिर्फ एक चीज एक्सपेक्ट करता था, लॉयल्टी। Who the are you to expect anything, anyone? Who the are you to expect loyalty even from your own pet dog? Are you? Let's say I'm angry. মানে ইউথের ইংলিশ শেখানো হচ্ছে, ঝামেলা করতে হলে ইংলিশে স্ল্যাং ইউজ করো, ম্যাক্সিমাম লোকরা কিন্তু ওরা এড়িয়ে চলে যাবে। তো এইটা একটা ভালো কাজ করছে রোডিজের একটা মেন আমি বড় খুঁজে পেয়েছি যে ইংলিশে স্ল্যাং দেওয়া শেখাবে, ঠিক আছে। আর এখন যারা রোডিজ দেখছে তারা অতটাও বোকা নয় যে তোমরা মুখটাতে এরকম ওয়ার্ডগুলোকে হাইড করে দিলে কেউ বুঝতে পারবে না, ইজিলি ওরা বয়ে যাচ্ছে কি বলতে চাইছে। মানে ফার্স্ট অফ অল ইউথকে তো ইন্সপিরেশন দেওয়া তো মানে কোনো 1%ও নয়, মানে উল্টে ইউথদের স্ল্যাং শেখাচ্ছে আর নষ্টের দিকে এগিয়ে দিচ্ছে। রোডিজ ইজ লাইক আ ডাম, রোডিজ ইজ অ্যাকচুয়ালি আ ডাম শো। সো বেসিক্যালি নিখিল চিনাপ্পা, রাইট? তো নিখিল চিনাপ্পাকে তোমরা এখন দেখছো, আগে দেখো এটা স্ক্রিপ্টেড, তার একটা ভালো প্রুফ দিই তোমাদেরকে, আরও তোমরা বিশ্বাস করবে যে আমার কথার ওয়েট আছে কি নেই, তো সেও তোমাদেরকে এখন প্রমাণ দিচ্ছি। Angry, he said, not horny. You've got all the fucking intensity of a newborn baby. Go sit the fuck down. Now you've pissed me off. Intensity! Passion! I have that passion, I have that intensity. I'm sure I'll definitely Got the make fucking it. passion up Put your hand inside your ass and pull it out! ये रोडी कोई खैरात में नहीं बट रहा बहनचोद। आई एम पैशनेट अबाउट रोडीज। आई एम हैप्पी दैट आई वाज शॉर्टलिस्टेड फॉर द इंटरव्यू। You see angry gorilla? You see it? Yes. Slap yourself. Slap yourself. Better. Fucking pissed off. I'm done. Before you go, I have only one thing to say to you. Fuck off. You know why I did that? You know why I did that? Because you didn't want to be left out? Yeah, you spilled it on me. And वो चला जाएगा मेरे पास बहाना नहीं रहेगा. Because that is very teach. I like this kid, man. Yeah. Should have slapped him a little harder. What the fuck? চিনাপ্পা তো জঙ্গলি সেটা বুঝলাম, কিন্তু ভাই কন্টেস্টেন্টটা কি করছে ভাই? ওর হাত দিয়ে চল খেলে আর নিজেও চল মেরে দিল ভাই, রক্তের মধ্যে কি রোডিজ ঢুকে গেছে নাকি ভাই? You see angry gorilla? You see it? Yes. Slap yourself. Slap yourself. কি ভাই কি হচ্ছে? নিজেও চল খাচ্ছে, লোকের হাত দিয়ে চল খাচ্ছে ভাই, নিজেকে মারতে হলে আমার কাছে চলে আসবে, ফিরতে চল মেরে দেবো ভাই। ওখানে গিয়ে অত লাইন দিয়ে অত কিছু করে চল খাওয়ার জন্য গেছে। কি হচ্ছে? শোটা একদম মানে ফ্লড শো। আর ঠিক আছে চল মারলো, তার পরের রিয়াকশনটাই দেখো, তারপর তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এটা স্ক্রিপ্টেড, সেটা আমি প্রমাণ দিয়ে দিলাম। You know why I did that? You know why I did that? Because you didn't want to be left out? Yeah, you spilled it on me. And वो चला जाएगा मेरे पास बहाना नहीं रहेगा. Because that is very teach. I like this kid, man. Yeah. Should have slapped him a little harder. टपा टप मालूम ना?
সো বেসিক্যালি রোডিসে যেতে হলে কী করতে হবে, ফর্মটা যেটা দেওয়া হবে সেটাতে উল্টো পাল্টা যা খুশি তুমি লিখে দেবে, উল্টো পাল্টা লিখতে হবে, উল্টো পাল্টা লেখা ইজ ম্যান্ডেটরি। লেখা হলে তোমাকে সিলেক্ট করে নেবে, মানে এই ইচ্ছা করে এইসব যারা হচ্ছে ভুলভাল লেখে একটু একটু তাদেরকেই সিলেক্ট করে এইসব করে। তো তোমরা বুঝতে পারছো এটা কোন লেভেলের স্ক্রিপ্টেড শোটা, তো প্লিজ অ্যাভয়েড। मैं तुझे उठा रहा हूँ ना भाई, तूने मुझे उठाना। सर आप बहुत डबल हो मुझसे। এক একজন সে রাত্রির থেকে লাইনে দাঁড়িয়ে সে রোডিজে ঢুকবে, জয়েন করবে, রোডি হবে, রক্তের মধ্যে রোডি দৌড়াবে। তো এইসব হওয়ার জন্য এত কষ্ট করে যায়, আর এই হচ্ছে ওদের ব্যবহার। প্রিন্স তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভাই যাই বলুক গায়ে হাত দেওয়ার অত ক্ষমতা কোথা থেকে এসছে? জাজ বলে কি ওরা জাজ করবে? ওদের জাজ হওয়ার কোনো যোগ্যতা আছে? স্ক্রিপ্টেড জিনিসপত্র আবার জাজিং করতে বসে আছে। একটা ছেলেকে মেয়ে তুলে ফেলে দিচ্ছে আর কেউ কিছু বলছে না, সবাই বলছে এই তো রোডিজ আসবে। ভাই কি এমন আছে ভাই এমন করার মতন? না, একজন নিজের ইচ্ছায় রোডিজে এসছে, তো তা বলে এসছে বলে তোমরা জাজিংয়ে বসে আছো বলে তোমরা যত খুশি বড় একটা মাছ নিয়ে পিছনে ঢুকিয়ে দেবে, তো সেটা তো আর সহ্য করা যায় না। ভাই এইটা দেখে কি কারো রাগ হচ্ছে না? তাও তোমরা সবাই তাও সবাই রোডিজ। ভাই কি আছে রোডিজ? এটা স্ক্রিপ্টের একটা জঘন্যতম রিয়েলিটি শো, জঘন্য। সো গাইজ বেসিক্যালি আমি এটা বলতে চাইছি, রোডিজ একটা জঘন্য শো, স্ক্রিপ্টেড শো, সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। তো বেসিক্যালি কী করছে এরা বেসিক্যালি ইউথদের নষ্ট করছে। তো অনেকে ডিমোটিভেট হয়ে অনেক কিছু করতে পারে। তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো, এইসব বেকার শোয়ের দিকে নিয়ে টাইম ওয়েস্ট করো না। তো কিছু একটা কাজের पढ़ने लिखने वाले छात्रों को दूर रहना चाहिए, हैं? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। তোমাদের যদি ফিটনেস নিয়ে ভালো লাগে তো আমার বন্ধুটাকে দেখেইছো। मेरी बात, it's her choice. Yes, this is my choice that I have become. This is my choice that I have this body. Yes, this is my choice that I hate roadies. ওকে, সো তোমরা সবাই জয়দীপের পয়েন্টগুলো দেখলে শুনলে, সো এবার তোমরা ভালো বুঝবে যে জয়দীপের পয়েন্টটা কী ছিল। ওকে, এবার আমি নিজের পয়েন্টটা বলছি। আমাকে এভরি ইয়ার সবাই বলে রোডিসে যেতে, অডিশন দিতে, আমি কেন যাই না? সো দিস ইজ মাই ওপিনিয়ন। ওকে, আমি কোনো স্ক্রিপ্টেড জায়গায় যেতে চাই না, কোনো পলিটিক্সের জায়গায় যেতে চাই না, কোনো চুতিয়া জায়গায় যেতে চাই না। ওকে, রোডিস পুরোপুরি স্ক্রিপ্টেড, পুরোপুরি পলিটিক্সে ভর্তি, পুরোপুরি চুতিয়াগিরি হয় ওখানে। ওকে, স্ক্রিপ্ট হচ্ছে নেড়া করে দিচ্ছে, স্ক্রিপ্ট হচ্ছে ছেলেকে কেলাচ্ছে তো মেয়েকে ক্ল্যাপ করছে। হোয়াট দ্য ফক ইজ দিস? ওকে, অ্যান্ড বাই দ্য ওয়ে
সেই জন্য আমি বলি যে রোডিসে যেও না, চুতিয়াগিরি করো না, নিজের লাইফে ফোকাস করো, লাইফে গোল সেট করো, সেটাকে অ্যাচিভ করার জন্য তোমরা, ওকে? অ্যান্ড নিজের ফিটনেসে ফোকাস করো, আফটার অল হেলথ ইজ ওয়েলথ। সো কোয়ারেন্টাইন আছে, এর থেকে ভালো অপরচুনিটি আর পাবে না নিজের ফিটনেসের উপরে ফোকাস করতে। তো এখান থেকেই স্টার্ট করো, অল দ্য ওয়ে পুরো লাইফে যতদিন বাঁচছো চালিয়ে যাও, অ্যান্ড ফিটনেসে ফোকাস করো, গোলসে ফোকাস করো, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড এটা জয়দীপের নতুন চ্যালেঞ্জ। সো ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ওকে? ইয়া, পিস আউট। তোর একটা ফিটনেস নিয়ে ওপর চ্যানেল আছে, তো চ্যানেল লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তোর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দ্য আলফা আবিদ, তো তোমরা সেখানে গিয়ে ওকে ফলো করতে পারো। আর বাই দ্য ওয়ে, ওকে কি ফলো করবে, আগে আমাকে ফলো করো, আমার ইনস্টাগ্রাম আইডি জয়দীপ, তো তোমরা আমাকে ফলো করতে পারো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। তো বুঝতে পারছো তোমাদের সাপোর্ট কতটা দরকার, বিকজ নতুন চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্টই আমাকে হেল্প করবে এগোতে। তো ভালো লাগে, প্লিজ ডু লাইক অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়াচিং রোডিস। কিছু হও ভাই, আইএস ফাইএস যা আছে হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা খুশি হও, রোডিজ হও না, ফুললি স্ক্রিপ্টেড, অ্যান্ড দ্যাটস ইট।